নামাজ, রুকু, সেজদা, তাহাজ্জুদ, তাসবিহ, কোরআন তেলাওয়াত, মাহফিল করে আমার মুরব্বিত্ব, আমার প্রশংসা, আমার মহত্ব, পবিত্রতা গ্রহণ করা, এই কাজ আমার সৃষ্টির আসল উদ্দেশ্য না। ফেরেশতারা তোমরা যা করতেছো ওইটা আমার সৃষ্টির আসল উদ্দেশ্য নয়। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরা শুধু যে গন্ডগোল করবে তা না, এরা যে শুধু নামাজ রোজা করে সেজদা করে তোমার প্রশংসা করবে এই জন্য পাঠাচ্ছে তা না, আরেকটা উদ্দেশ্য আছে যা আমি জানি তোমরা তা জানো না। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা খলিফা কথাটার মধ্যে নিহিত আছে। আজকের এই মাহফিলের প্রধান বক্তা দেশ বরেণ্য আলেমে দ্বীন হযরত মাওলানা শায়েখ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ। আমার আগে আমাদের অত্যন্ত স্নেহস্পদ, অত্যন্ত প্রতিভাবান বক্তা এবং শিল্পী কবির বিন সামাদ সহ মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই রাত 10টারও পরে সন্ধ্যা থেকে যারা এখানে অপেক্ষমান, আমার এলাকাবাসী, সম্মানিত ভাইয়েরা এবং মা বোনেরা, সবাই তো আল্লাহর মর্জি ভালো আছেন আশা করি। তো আমার খুব ভালো লাগছে যে আপনাদের অনেকের চেহারা দেখতে পাচ্ছি, আপনারাও আমাকে দেখতে পেলেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। এই চেচুড়ি, কাটেঙ্গা, এ সমস্ত এলাকার প্রতিটি রাস্তায় রাস্তায়, বাড়িতে, উঠানে, আনাচে কানাচে সুযোগ পেলে, যখন খুলনায় থেকেছি, পরিস্থিতি যখন স্বাভাবিক ছিল, অনেক ঘুরেছি, আসা যাওয়া করেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু কেন লম্বা সময় যে থাকতে পারলাম না তাও তো জানেন নাকি বলেন? অত্যাচারী শাসকের জিন্দানখানায় উনি 15 বছর দেশ শাসন করে গেলেন, তার প্রায় অর্ধেক 7.5 বছর আমাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। এসব খবর তো জানেন আপনারা। সে গল্প বলার সময় নেই। আমি কালামে পাক থেকে আজকের এই তাফসীর মাহফিলে আল্লাহ পাক তৌফিক দিলে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল। যার মাহফিল, যে মোবারক কোরআন, যে পবিত্র কোরআন, বরকতময় কোরআন, যে ঐশী গ্রন্থ, নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে কোরআন, সেই কোরআন যার উপর ঈমান না রাখলে মুসলমান থাকা যায় না, তাকে কেন্দ্র করে কোনো জলসা, কোনো মাহফিল হচ্ছে অত্যন্ত বরকতময়, অত্যন্ত কল্যাণময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কার বলা হয়েছে, এ ধরনের কোরআনের জলসায় অসংখ্য ফেরেশতা সেই জলসায় আগত ইমানদারদেরকে ঘিরে তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা অনেক গুনাহগার, অনেক দুর্বল ইমানের মানুষ। এসব মাহফিলে আমরা আসি যেন আল্লাহর সেই ক্ষমা, সেই রহমত যেন আমাদের জীবনে জোটে। কি বলেন, ঠিক কিনা? বাড়ি ঘরে থাকলে তো হয় বসে থাকতেন, নাই টেলিভিশন, নাইলে মোবাইল, নাইলে একটু আড্ডা, একটু চা পানি খাওয়া, দোকানে বসা। হায়াতের কিছু সময় অন্তত আল্লাহ তাআলা নেক কাজে কোরআনের আলোচনা শোনার জন্য এখানে আসবার তৌফিক দিয়েছেন। আমাদের সেই গফুর রহিমের দরবারে আমরা সবাই শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যতক্ষণ আমাদেরকে তৌফিক দেবেন, আপনার কাছে, আল্লাহর কাছে আমরা তৌফিক চাই। মাহফিলের শেষ পর্যন্ত আখেরি দোয়ায় শরিক হয়ে প্রধান অতিথি শায়েখ জামাল উদ্দিন, সারা দেশে তিনি বয়ান করেন, অত্যন্ত বরেণ্য ইসলামী চিন্তাবিদ এবং আলেমে দ্বীন। তার আলোচনা, সর্বশেষ সভাপতির বক্তব্য এবং দোয়া, আবার যারা হিফজখানা থেকে ফারেজ হয়েছে তাদের দেস্তারবন্দি আছে সম্ভবত, এগুলো সেরে আমরা সবাই আপনারা বিদায় নেবেন ইনশাআল্লাহ। কি বলেন? আমি ঢাকা থেকে এসেছি গত রাতে, আপনারা হয়তো জানেন আমার উপর দিনের যে জিম্মাদারি, সেটা অত্যন্ত কঠিন এবং একটা বড় জিম্মাদারির উপরে আল্লাহ তাআলা আমাকে রেখেছেন। শারীরিক, মানসিক, বিশ্রামহীন, নানানভাবে অনেক সময় একটু ক্লান্তি, একটু অবসাদ থাকে। আজকেও কোনো বিশ্রাম হয় নাই। তো আমি আপনাদের কাছে কৈফিয়তটা আগে দিয়ে নিয়ে আমি আয়াতের দিকে চলে যাচ্ছি, যে খুব অল্প সময় আল্লাহ তৌফিক দিলে একটা আয়াত এই জন্য তেলাওয়াত করেছি, যে যেহেতু তাফসীর মাহফিল, ওনারা খুব করে আমাকে অনুরোধ করেছিলেন যে অনেক দিন আসা হয় না, ভাবলাম যে তাফসীরের ওসিলায় অন্তত কিছু মুরব্বীদের সঙ্গে দেখা হবে। না আসলে আপনারা অনেক কষ্ট পাবেন। প্রচার করা হয়েছে আমি আসব, আপনারাও বহুদিন না দেখার আফসোস,
আর আমারও না দেখার আফসোস, দুইটা আফসোস পূরণ হবে। এই জন্যই কষ্ট করে অল্প কিছু সময় আল্লাহ তৌফিক দিলে দু চারটি কথাই কালামে পাকের উপরে আমি আলোচনা করব। আপনারা মনে কষ্ট নেবেন না, আমার আলোচনার পরেই প্রধান অতিথির মূল আলোচনা ইনশাল্লাহ আপনারা শুনে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সূরা বাকারার 30 নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে উল্লেখ করছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারার একেবারেই প্রথম দিকের 30 নম্বর আয়াত হওয়ার কারণে এই আয়াতটা প্রায় আমাদের সবারই পরিচিত, নাকি বলেন? যারা সবাই কোরআন শরীফ পড়া শেখে, কোরআন ধরে, এটা দিয়েই তো শুরু করে, ফলে এটা খুব পরিচিত, মশহুর। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে অনেক তাৎপর্য রেখেছেন। আমি সেই আয়াতটাই, আমরা সবাই মুসলিম, আল্লাহর উপর ঈমান রাখি, কিন্তু মুশকিল হয়েছে যে কেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন? শুধু কি নামাজ পড়বো, রোজা রাখবো, দাড়ি টুপি, ইবাদত, তাসবিহ, জিকির, আল্লাহ বিল্লাহ করব, ওয়াজ মাহফিল করব, পীরের মুরিদ হব, কোনো দল করব, কোনো সংগঠন করব, নাকি সমাজসেবা করব? পৃথিবীতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আমরা অনেক সময় দিক নিশানা করতে পারি না। কোরআন পড়ি, বই পড়ি, হাদিস পড়ি, যখন যেটা একটা ভালো লাগে সেদিকেই মন ঝুঁকে যায়। যে কারণে মুসলিম উম্মার মধ্যে আমলের দিক থেকে, চরিত্রের দিক থেকে, আখলাকের দিক থেকে নানানভাবে আমরা বিভক্ত হয়ে আছি, নাকি বলেন? এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর নবীকে বিশ্বাস করি, আখেরাত, তাকদীর, রিসালাত, পরকাল, পুনরুত্থান, কিতাব, ফেরেশতা সবটার উপরে বিশ্বাস আছে। তবু আমরা বহু মত, বহু পথ, নাকি বলেন? তো এটার কারণ হলো যে আল্লাহ তাআলার এই নিয়ামতেই কালামে পাকের তাৎপর্যটা, রহস্যটা, নির্ভুল জ্ঞানের এই উৎসটা আমরা বিশুদ্ধভাবে জানার চেষ্টা করি না। যিনি যতটা গভীরভাবে পড়েন, তাফসীর, অসংখ্য তাফসীর যেমন উর্দুতে আছে, ইংরেজিতে আছে, বাংলায়ও এখন আমাদের মাতৃভাষায় প্রচুর তাফসীর পাওয়া যায়। যদি বুঝে শুনে কেউ একটু পড়াশোনা করে, শুনে বোঝা, শুনে শেখা এক জিনিস। হুজুর এটা কইছে, মৌলানা সাহেব এটা কইছে, পীর সাহেব এটা কইছে, পরওয়ার সাহেব এটা বলে গেছে, কি দরকার তার কথা আমার শোনা? আমি কোরআনটা একটু পড়ি, যার আল্লাহ তাআলা একটু পড়ার তৌফিক দিচ্ছে। আরবি তো পড়তে পারি, তো বাংলাও তো আমি তাফসীর পড়তে পারি। দেশের বড় বড় বিখ্যাত মুফাসসিরদের লিখিত তাফসীর আছে, পড়ে চেষ্টা করা দরকার ভালো করে বুঝলে। যিনি যত পরিশ্রম করবেন, ইখলাসের সাথে আল্লাহর কাছে হেদায়েতের রাস্তা কামনা করবেন, আর তার কালাম থেকে পথের সন্ধান তালাশ করবেন, আল্লাহ ঠিকই তাকে সহি পথের সন্ধান দেবেন ইনশাআল্লাহ। সেই কারণে এই আয়াতটাতে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে কেন পাঠালেন, কেন সৃষ্টি করলেন, এই মূল কথাটাই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কত রকম ব্যাখ্যা আছে, সবাই যে কাজ করে বলে না এই জন্যই তো আমি দুনিয়া আসছি। হাল চাষ করি, ক্ষেত খামার করি, চাকরি বাকরি করি, ব্যবসা করি, দল করি, রাজনীতি করি, পীরের মুরিদ হই, আমি যা করি, মাদ্রাসায় পড়ি, কিছুই করি না, শুধু আয় উপার্জন করি। আর অনৈতিকতা, চরিত্রহীনতা, অনাচার, পাপাচারের সাথে যারা জড়িত তাদের কথা বাদই দিলাম। সৎপথে চলতে গিয়েও আমরা সৎপথের লাইন ঠিক মতো ধরতে পারি না, নাকি বলেন? এই জন্য আমরা এই আয়াতটা একটু বোঝার চেষ্টা করি। আমি আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আয়াতটা নাজিল করেছিলেন, যতটুকু আমার পড়ে শুনে বোঝার তৌফিক হয়েছে, আল্লাহ যেন তার উপরে সহি আলোচনা করার তৌফিক আল্লাহ আমাকে দান করেন। আল্লাহ পাক বলছেন, যখন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, যখন ফেরেশতা মণ্ডলীর সামনে আমাদের রব বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা, তারা বলল, ক্বালু মানে ফেরেশতারা বলল যে আপনি এদেরকে পাঠাচ্ছেন, এরা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, গন্ডগোল ফাসাদ করবে, রক্ত প্রবাহিত করবে, দুনিয়াটা রক্তাক্ত করবে, হানাহানি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু, আপনার তাসবিহ, আপনার প্রশংসার জন্য, বিহামদিক,
আপনার তাসবিহ করার জন্য, আপনার প্রশংসা গুণকীর্তন করার জন্য, অনুকদ্দিসু লাক, আপনার নামের মহত্ব পবিত্রতা বর্ণনা করার জন্য আমরাই তো আছি। ওয়া নাহনু নুসাব্বিহ, আমরাই তো যথেষ্ট আছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ তাআলা বললেন আমি যা জানি তোমরা তা জানো না। কথাটা কিন্তু সহজ করে বলেছি, একেবারে অক্ষরে অক্ষরে আমি এর অর্থ বলতে যাইনি যাতে সহজে বোধগম্য হয়। অর্থাৎ হলো যে আল্লাহ তাআলা মানুষকে, এই আয়াতটা নাজিল হয়েছে পৃথিবীতে মানুষ আসবার আগে। আমার কথাটা একটু খেয়াল করে শুনবেন। মানুষের সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা একসাথে পয়দা করেছিলেন। আলমে আরওয়াতে সব রূহগুলো ছিল। সে রূহের একটা জগৎ, তার আগে ফেরেশতা। এখন জিন এর একটা জাতি, সৃষ্টির অনেক রহস্য, সময়ের কারণে আমি সেদিকে যাব না। আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে ডাকতেছেন। তখন এখানে ফেরেশতারা দুনিয়াতে তারা সৃষ্টি হয়ে আগে আছে, তাদেরকে আল্লাহ বলতেছেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। বিরাট এই যে আজকে যেমন মাহফিল হচ্ছে, আমি এখানে কথা বলছি, আপনার সামনে বসে আছে, এই ফেরেশতা মণ্ডলীর একটা মিটিংয়ে, একটা সম্মেলনে একত্রিত করে জড়ো করে আল্লাহ তার আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, পৃথিবীতে আমি পাঠাতে চাই আমার খলিফা। খলিফা মানে হলো প্রতিনিধি। ফেরেশতারা তখন দুইটা যুক্তি দিল আল্লাহর কাছে। কয়টা যুক্তি দিল? দুইটা যুক্তি, একটা নেতিবাচক, একটা ইতিবাচক, একটা নেগেটিভ, একটা পজিটিভ। আল্লাহর এই মানুষ সৃষ্টির যে চিন্তা, মানুষকে আল্লাহ এখানে খলিফা উপাধি দিয়ে বলছেন। খলিফা কথাটার অর্থ হলো প্রতিনিধি, ইংরেজিতে বলে রিপ্রেজেন্টেটিভ। মালিকের পক্ষ থেকে কাউকে নিযুক্ত করা, তার অর্থ হলো মালিক যে কাজের জন্য যে হুকুম দিয়ে, যে আদেশ দিয়ে, যে বিধান দিয়ে, আদেশ নিষেধ নিয়ম কানুন শর্ত শরাত দিয়ে যা বলবেন, ওই ব্যক্তি তার 1 ইঞ্চি কমাবেও না বাড়াবেও না, নিজের কথা চিন্তা যুক্তও করবে না, যা বলবে তাই অক্ষরে অক্ষরে তার আদেশটা যে পালন করবে সেই হলো তার উপযুক্ত প্রতিনিধি। কিন্তু মালিকের পক্ষ থেকে বলে দেওয়া কথার কিছু যদি কমায়, কিছু যদি বাড়ায়, অথবা নিজের মত যুক্ত করে, তাহলে তিনি আর প্রতিনিধি থাকলেন না, তিনি মালিক হয়ে গেলেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? ধরেন সহজে বোঝার জন্য, আমরা তো গ্রামের স্বল্প শিক্ষিত মানুষ, একটা ছোট্ট উদাহরণ দিই। দেশে অনেক বড় বড় কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে, দোকান আছে, এজেন্সি আছে, তার হেড অফিস থাকে ঢাকায়, আর শাখা অফিস, ব্রাঞ্চ অফিস থাকে জেলায় জেলায়। খুলনায় বাটার দোকান, অমুক কোম্পানির দোকান। তো আপনি ওই বাটার জুতোর দোকানে জুতো কিনতে যাবেন, দেখবেন জুতোর গায়ে রেট লেখা আছে 13 টাকা 36 পয়সা, 70 টাকা 30 পয়সা লেখা থাকে না? আপনি যখন কিনতে যাবেন তুই 1 টাকাও কম নিতে চায় না, বাবা এই তো 36 পয়সা কম নাও, 1 টাকা কম নাও। কম নেয়? বাটার জুতোর দোকানে কেনা অভ্যাস আছে কারো? তো গেলে দেখবেন 1 টাকাও কম নেয় না। কেন বলেন তো? ও মালিক না, ওর মালিক হেড অফিসে আছে, ও তার চাকরি করে, ও তার প্রতিনিধি, ও তার রিপ্রেজেন্টেটিভ, ও তার খলিফা। মালিক তাকে বলেছে তুমি যে আমার চাকরি করছো, তোমার পুরস্কার আমি দেব, মাস গেলে মাইনে দেব, কিন্তু তুমি আমার এই জুতো বিক্রি করবা, যা যা নিয়ম কানুন দর দাম যা ঠিক করে দিচ্ছি, 1 পয়সা তুমি কম বিক্রি করতে পারবে, কম হলে তোমার ঘাটিতে দেওয়া লাগবে। আমার কথা বুঝে আসছে? তো প্রতিনিধি মানে হলো একটা মালিক থাকবে, মনিব থাকবে, তার পক্ষ থেকে প্রেরিত কোনো ব্যক্তি, যিনি তার হুকুম অক্ষরে অক্ষরে মানবেন, কমাবেন না বাড়াবেন না, নিজের মত যুক্ত করবেন না, এইভাবে তার আদেশটা, তার হুকুমটা মেনে যে গোলামি করবে, তিনি হচ্ছেন ওই মালিকের উপযুক্ত প্রতিনিধি। বোঝা গেল? এইটাকে আরবিতে কোরআনের ভাষায় বলা হয়েছে খলিফা। কি বলা হয়েছে? খলিফা। আমরা মুরব্বীদের কাছে গ্রামে শুনেছি দর্জিকে খলিফা বলতো, নাকি সত্তর ভাই? শামসু খলিফা, তারপর দর্জি। এটা প্রাচীন যুগে এক একভাবে নানান রকম শব্দ প্রচলিত ছিল। কোরআনে খলিফা কথাটার অর্থ হচ্ছে প্রতিনিধি। সবাই বলুন, অর্থ কি? প্রতিনিধি। মালিক যা বলবে তাই শুনবে। আল্লাহ এখন ফেরেশতাদের মিটিংয়ে বলতেছেন এরকম সব, যা আমি পৃথিবীতে এখন আমার প্রতিনিধি পাঠাবো।
ফেরেশতারা তো অলরেডি আছেন, তারা একটু চিন্তিত হল। আমরা এক বিশাল আল্লাহর মাখলুক সৃষ্টি ফেরেশতা রয়েছে, লক্ষ কোটি ফেরেশতার মধ্যে এখন আরেকটা জাতি আল্লাহ সৃষ্টি করতে চাচ্ছেন, কি একটা অসুবিধা। কারণ ফেরেশতার তো আল্লাহর ইচ্ছায় বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছে নাকি? বাধা দিতে তো পারে না। তারা দুইটা যুক্তি পেশ করলো আল্লাহর সামনে ওই মিটিংয়ে। কয়টা যুক্তি দিল? দুইটা। একটা বলল ক্বালু আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা, ওরা দুনিয়াতে গিয়ে গন্ডগোল ফেসাদ মারামারি ঝগড়া হানাহানি করবে। ওয়াইসফিকু দিমা, দিমা মানে হচ্ছে রক্ত। গন্ডগোল ফাসাদ হানাহানি সংঘাত সংঘর্ষ অশান্তি এমন বাঁধাবে যে দুনিয়াতে রক্ত প্রবাহিত হবে। তার অর্থ হলো নিষেধ করলেন না, কিন্তু যুক্তিটা নেতিবাচক, যে আমরা তো আছি, আপনি আরেকটা জাত পাঠাবেন খলিফা নামে, এরা পৃথিবীতে এসে খালি হাঙ্গামা গন্ডগোল ফেসাদ রক্ত করবে, দরকার কি পাঠানো। পরে আবার আরেকটা পজিটিভ যুক্তি দিল, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আপনার তাসবিহ, আপনার প্রশংসা, আপনার রুকু সেজদা নামাজ জিকির আজকার এর জন্য আমরাই তো আছি। ওয়ানাহনু, আপনার রুকু সেজদা নামাজ জিকির আজকার তাসবিহ কি কমতি হয়ে গেছে নাকি? আপনি আবার আরেকটা জাত পাঠাবেন কেন? মানুষ নামে, খলিফা নামে, ফেরেশতা আমরাই তো আছি। উই আর এনাফ, আমরা তো যথেষ্ট। আমরা সেজদা করছি, রুকু করছি, তাসবিহ করছি, কোটি কোটি ফেরেশতারা আল্লাহর গুণগান এবং তাসবিহ করতেছে, হাম প্রশংসা তাসবিহ জিকির অনুকদ্দিসু লাক, পবিত্রতা মহত্ব আমরাই তো প্রকাশ করতেছি। তাহলে একদিকে একে পাঠালি গন্ডগোল ফেসাদ করবে, দরকার কি? ইবাদত বন্দেগী ও তো আমরাই করতেছি। মানে ফেরেশতারা পাঠাইয়েন না তা বলে না, কিন্তু দুটো যুক্তি দিল। আল্লাহ তাআলা কি এই দুটো যুক্তি শুনেছিলেন? সবাই উত্তরদের শুনেছিলেন? যুক্তি মেনে নিলে তো আমরা দুনিয়ায় আসতাম না, পাঠাই তো দিছে আমাদের। গন্ডগোল ফেসাদ আমরা বাধাইতেছি, কি বলে? ফেরেশতাদের কথা একেবারে বেকার যায়নি, নাকি বলেন? ইবাদত বন্দেগী আমরা করতেছি, রহস্যটা কি? এই দুই যুক্তির কোনোটাই আল্লাহর কাছে পছন্দ হলো না। বলেন না, এরা গিয়ে শুধু গন্ডগোল ফাসাদ মারামারি করবে না। আর তুমি যে যুক্তি দিচ্ছ যে ইবাদত বন্দেগী নামাজ রুকু সেজদা তাহাজ্জুদ তাসবিহ কোরআন তেলাওয়াত মাহফিল করে আমার বুরপিত্ত আমার প্রশংসা আমার মহত্ব পবিত্রতা গ্রহণ করা, এই কাজ আমার সৃষ্টির আসল উদ্দেশ্য না। ফেরেশতারা তোমরা যা করতেছো ওইটা আমার সৃষ্টির আসল উদ্দেশ্য নয়। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরা শুধু যে গন্ডগোল করবে তা না, এরা যে শুধু নামাজ রোজা করে সেজদা করে তোমার প্রশংসা করবে এই জন্য পাঠাচ্ছে তা না, আরেকটা উদ্দেশ্য আছে যা আমি জানি তোমরা তা জানো না। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা খলিফা কথাটার মধ্যে নিহিত আছে। খলিফা কথার ওই যে তাৎপর্য বলেছি, পরিপূর্ণ দাসত্ব, পরিপূর্ণ গোলামি, আল্লাহর আদেশ আল্লাহর হুকুম আল্লাহর আইনটা পুরা মানবে, এবং এই মানুষকে আইন অমান্য করার, পাপ করার, লঙ্ঘন করার, গুনাহ করার, অবাধ্য হওয়ার ক্ষমতাও আমি দেব, আবার নেকি করার, আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানার যোগ্যতাও আমি দেব। পাপ কাজ করার ক্ষমতা থাকবে, মসজিদে আজান হবে, কেউ নামাজে যাবে আবার নামাজে যাবে না, জেনা ব্যভিচার কেউ করবে আবার করবে না, আমার আইন থাকবে, বিধান থাকবে। আইন না মানার যোগ্যতাও দেব, মানারও যোগ্যতা দেব, কিন্তু আল্লাহকে ভয় করে কিয়ামতের দিন আমি যে পাকড়াও করব, মৌতের কষ্ট, কবরের আযাব, জাহান্নামের আগুনকে ভয় করে আমার সমস্ত আদেশকে, লোভ লালসা ভয় সুখ শান্তি যতই থাকুক, আমি যা বলবো আমাকে ভয় করে তারা আমার আদেশ মানবে আর আমার নিষেধ করা কাজ থেকে বেঁচে থাকবে। ফেরেশতারা তোমাদের এই যোগ্যতা দিয়ে তৈরি করা হয় নাই, তোমাদের যোগ্যতা দেওয়া হয়েছে যে আমি শুধু যা আদেশ করেছি সেটাই তুমি শুধু মানতে পারো, কিন্তু কোন অন্যায় কাজ করার শক্তি ফেরেশতাদেরকে আল্লাহ দেন নাই। বলুন আলহামদুলিল্লাহ। মানুষ আর ফেরেশতার মধ্যে পার্থক্যটা কি জানেন তো? ফেরেশতারা কখনো আল্লাহর হুকুমের লঙ্ঘন করতে পারে না, তাদের এভাবে সৃষ্টি করা হয়নি, এটাই ন্যাচারাল, এটাই ফিতরাত। কিন্তু আল্লাহ আমাকে আল্লাহর আইনের অবাধ্য হবার ক্ষমতা দিয়ে রাখছে। ইচ্ছা করলে আমি পাপ করতে পারি, হারাম খেতে পারি, জেনা ব্যভিচার করতে পারি, মদও খেতে পারি। আল্লাহ আমার হাতের থেকে মদের বোতল কেড়ে ফেলে দেবেন না, পরীক্ষার মধ্যে ফেলেছে।
কিন্তু ফেরেশতাদের সৃষ্টির বৈশিষ্ট্যই হচ্ছে যে ফেরেশতারা শুধু আল্লাহর হুকুম পালন করবে, হুকুম তামিল করবে, আদেশ করবে, তাসবিহ গুণকীর্তন করবে, কিন্তু পাপ কাজ করার কোনো ক্ষমতা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দেন নাই। তাহলে যার পাপ কাজ করার কোনো ক্ষমতাই নাই, তার নেকির কাজেরও কোনো মূল্য নাই। আমার কথাটা বুঝেন? কিন্তু পাপের ক্ষমতা যদি দেয়া হতো আর লোভ, লালসা, রিপু, নফসের খায়েশ, শয়তানের ধোঁকা থাকতো, তারপরেও আল্লাহকে ভয় করে পাপ থেকে তুমি বাঁচতে পারতে, তাইলেই সেই নেকির মূল্য ছিল। এইটা হচ্ছে ফেরেশতার সাথে মানুষের পার্থক্য। আল্লাহ তাই ফেরেশতাদের বলছেন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এমন একটা মাখলুক খলিফা নামে পাঠাতে চাচ্ছি, যাকে আমি পাপ কাজ করার জ্ঞানও দেব, শক্তিও দেব, নেকির জ্ঞানও দেব, কিন্তু সে আমাকে ভয় করে পাপ থেকে বাঁচবে আর নেকি করবে। কিন্তু তোমাকে আমি পাপ করার ক্ষমতা দেয় নাই, তাই তোমার নেকির মূল্য আমার কাছে বেশি না, বরং পাপ করার ক্ষমতা থাকা সত্ত্বেও সে পাপ না করে নেকি করবে, ওই নেকির মূল্য আমি আল্লাহর কাছে বেশি। কথা বুঝে আসছে? ধরেন সুন্দরবনে আপনি গেলেন, সুন্দরবনে থাকে কি? পশু পাখি প্রাণী বাঘ এইসব তো থাকে, অন্তর মানুষ বাস করেন। আপনি 10 দিন সুন্দরবন থেকে ঘুরে আসলেন, এসে বললেন কি আমি একটা 10 দিন একটা নেকির কাজ করে আইছি। কি করিস? এই 10 দিন থাকলাম তো একটা মেয়ের সাথেও দেখা হয়নি, আমার কোনো পর্দার খেলাপ হয়নি। তা পর্দার খেলাপ হবে কি করে? সুন্দরবনে তো মেয়েকে পাবেন না আপনি। কিন্তু এই বাংলাদেশে বাজারে, হাটে, ঘাটে, অনাচারে, শহরে, নগরে অনাচার, নগ্নতা, বেহায়াপনা, গান বাজনা, অশ্লীলতার মধ্যে বসবাস করে আপনি চোখকে হেফাজত করে বেপর্দা থেকে যদি বাঁচতে পারেন, তাহলেই সেই পর্দা মানার নেকির মূল্য আল্লাহর কাছে বেশি। যেখানে নারী নাই, যেখানে বেপর্দার সুযোগ নাই, অন্যায় করার সুযোগ নাই, সেখানে নেকির কাজ করার কৃতিত্বের চেয়ে পাপের মধ্যে থেকে পাপ থেকে বাঁচা, ওই শক্তির মূল্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই জন্যই ফেরেশতার চেয়ে মানুষ শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলবেন না? ফেরেশতার চেয়ে মানুষ শ্রেষ্ঠ, কারণ ফেরেশতার পাপের ক্ষমতা নেই, তাইও পাপ করে না। আর আমি শ্রেষ্ঠ কেন? আমার পাপের ক্ষমতা থাকা সত্ত্বেও আমি পাপ করি না। আল্লাহু আকবার। এই জন্যই মানুষকে বলা হচ্ছে আশরাফুল মাখলুকাত। আশরাফ মানে শ্রেষ্ঠ, আশরাফ মানে শ্রেষ্ঠ। এখন আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সেই রহস্যটা বোঝা গেল এখন, যে ও ফেরেশতা তুমি যে সিজদা করো, তাসবিহ করো, আর আমার নাম জপতেছো আরশে, ও যদি আমি মানুষে ওই পাওয়ার দিতাম যে ও কোনো পাপ করবে না, তো ওর সিজদা আমার বনি আদম, আমার এই মানুষও দিতে পারতো। কিন্তু ওরা যে পাপের ক্ষমতা দিয়ে রাখছি, সেই পাপ থেকে উদ্ধার হয়ে আমার কবরের শাস্তি, মৌতের কষ্ট, জাহান্নামের আগুনকে ভয় করে ইচ্ছা করলে সে 10,000 টাকা ঘুষ খেতে পারত, সুন্দরী নারী নিয়ে থাকতে পারত, মদ খেতে পারত, কিন্তু আমার কথা মনে করে সে পাপ ছেড়ে দিয়েছে। তোমার চেয়ে ওই বনি আদমই হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠ। এটা হচ্ছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন এর অর্থ, যে খলিফা মানে এমন একটা প্রতিনিধি আমি পাঠাচ্ছি, যাকে আদেশ আইন অমান্য করার ক্ষমতা আমি দেব, তবুও সে অমান্য করবে না। কথা বুঝে আসছে? তাদের নাম খলিফা। এখন প্রশ্ন হলো, এই আল্লাহর জবাব থেকে মিটিংয়ে তারা বুঝে পড়লো যে আমাদের কোনো যুক্তি আল্লাহর কাছে টিকলো না। কয়টা যুক্তি দিয়েছিল ফেরেশতারা? 2টা। একটা হলো এরা মারামারি গন্ডগোল করবে, পাঠায়েন না। আর একটা হলো আপনার ইবাদত বন্দেগী যা করার আমরা করে দেবো, এই দুনিয়া আর মানুষ পাঠানোর দরকার। 2 যুক্তিকে উপেক্ষা করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তার অর্থ হলো যে মানুষ শুধু ফিতনা ফাসাদ সৃষ্টি করে, এটা সত্য নয়। মানুষ অন্যায় করার শক্তি থাকা সত্ত্বেও অন্যায় না করে নফস, শয়তান, তাগুত, বাতিল ওয়াসওয়াসা দেবে, সমাজ, সংসার, দুনিয়া, লোভ, টাকার সত্ত্বেও সে পাপ থেকে বেঁচে দুনিয়াতে আমাকে ভয় করে শুধু আমারই আইন মানতে থাকবে। যে শক্তিটা ফেরেশতার নাই, সে শক্তি মানুষের আছে। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য। এটাই হচ্ছে খলিফা কথার তাৎপর্য, যে আমি আল্লাহ যা বলে দেবেন 16 আনা তার মধ্যে সে থাকবে। পাপ তাকে ডাকবে, লোভ তাকে ডাকবে, নফসের খায়েশ ডাকবে, কিন্তু ওর আল্লাহর কথা মনে উঠবে। আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহর কথা তার স্মরণ হয়ে যাবে তার কলবটা তখন কেঁপে উঠবে। ও এটা সুদ, এটা জেনা, এটা মিথ্যা, এটা কবিরা গুনাহ। ওয়াজিলাত কুলুবুহুম, কলব দিল তার কেঁপে উঠলো ভয়ে। এই পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ছেড়ে দিলাম, যাও, পাপও থাকলো নেকিও থাকলো, নেকি কোনটার মধ্যে কে করো। যদি আমাকে ভয় করে হারাম পাপ থেকে বেঁচে তুমি নেকি করে আসতে পারো, আমার আদেশ পালন করতে পারো, তাহলেই আল্লাহ বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই যারা আবরার হবে, নেক কাজ করবে, আল্লাহর আদেশ মানবে, তাদের জন্য নিয়ামতের বেহেশত। আর ফুজ্জার যারা পাপী, যারা অবাধ্য, যারা হারাম খাবে, জেনা ব্যভিচার করবে, কবিরা গুনাহ করবে, সেই পাপীদের জন্য হচ্ছে জাহিম, মানে জাহান্নামের আগুন। বাতলে দিলেন, আবার পরীক্ষার মধ্যে ছেড়ে দিলেন। আর শয়তান বড় মেয়ারে আবার পারমিশন দিয়ে দিলেন, ওটাও কোরআন শরীফে আছে। শয়তানকে আমি বড় মেয়া বলি, কারণ বড় মেয়ে আমাকে পিছনে লেগে আছে। শয়তান আল্লাহরে কইল কি, আয় আল্লাহ তুমি আমার একটু পারমিশন দাও, পাঠাইতেছ তুমি তোমার মানুষ, আমার একটু পারমিশন দাও, দেখি তোমার আদেশ থেকে আমি সরাইতে পারি কিনা, সামনে থেকে, পেছন থেকে, ডাইনে থেকে, বাম থেকে আমি ধোকা দেব, তুমি আমার একটু সেই শক্তি দিয়ে দাও। বেহেশত থেকে শয়তান বিতাড়িত হলো, আল্লাহর নাফরমানি করলো, হুকুম মানলো না, আদমকে সেজদা করলো না। এটা মানে কি? এটার মানে তো আল্লাহর অবাধ্য হওয়া। তা আল্লাহর শয়তানকে পারমিশন দিল, যা তোরে অনুমতি দিলাম, তুই আমার আদমরে ধোকা দিতে পারবি, তবে তোর ধোকায় যে পড়বে তাকে আমি জাহান্নামে দেব। কোরআনে এটা আল্লাহ বলে দিল। এখন আমরা তো সেই পরীক্ষার মধ্যে পড়েছি নাকি বলেন? আজান হয়, নামাজ হয়, যাইতে মন চায় না, মানে শয়তান ব্রেক দিল। নফসের খায়েশ, লোভ লালসা, চাকরি করি 30,000 টাকা মাইনে, একটু মিথ্যে কথা কইলে, একটু ঘুরে ফিরে লেখলি, আর 20,000 টাকা উপরই আয় হয়, ঘুষ হয়। শয়তান অসুস্থ, তোমার তো 30,000 টাকা সংসার চলে না, একটু মিথ্যে কথা কই, উল্টো পাল্টা করে মাসে তো 1,000 আসতেছে, তাহলে গোট 50 হলো, নাও। আল্লাহর কথা তার আর মনে থাকে না, শয়তান বড় মিয়া ওর উপরে ভর করে, ধোকা দিয়ে ও ঘুষ খায়, হারাম খায়। শয়তান খুশি, আল্লাহর কাছে অনুমতি নিয়েছিলাম, ওই দেখো আমি তো তোমার বান্দারে তো তোমার পথে থেকে ছুটাইলাম। সুন্দরী নারী যাইতেছে, সে তাকাইতে চায় না, সে বলে না খুব সুন্দর চেয়ার, আরেকবার ফিরে তাকাও। শয়তান খুব খুশি হয় যে না, ওরে তো অসসা দিয়ে আমি তো পারলাম। এই শয়তানের প্রতারণায় যে পড়ে যাবে, সে আল্লাহর অবাধ্য হয়ে গেল। এই পরীক্ষা দুনিয়ায় আমরা দিচ্ছি। যারা আল্লাহকে ভয় করে এই পাপ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রেখেছেন। এই কাজটা ফেরেশতাদের দিয়ে হবে না, এই জন্য এটার নাম হচ্ছে খলিফা, এটার নাম হচ্ছে আশরাফুল মাখলুকাত। এখন প্রশ্ন হচ্ছে, আজকের এই চেচড়ির মাহফিলে আমরা যারা কথা আমি বলছি আর আপনারা যারা বসে আছি, কি বিপদ, কি পরীক্ষা, কি ইমানের চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি। আমরা কি এই পরিপূর্ণ খলিফা, পরিপূর্ণ গোলাম, পরিপূর্ণ দাসত্ব কি আমরা আল্লাহর করতে পারছি? 100 আনা মানে 16 আনা, 100 ভাগ আল্লাহর সমস্ত হুকুম পুরোপুরি আমরা কি মানতে পারছি? তাহলে সৃষ্টির যে উদ্দেশ্য, যারা আমার হুকুম মানবে এরা আমার খলিফা হবে, আমরা শতভাগ খলিফার দায়িত্ব, খেলাফতের দায়িত্ব আমরা পালন করতে পারছি না। অথচ এই কোরআন আমাদের মাঝে আছে, কোনটা কোনটা হারাম, কোনটা কোনটা ন্যায়, সব আছে, অথচ আমি পারছি না। রাষ্ট্র থেকে যদি সুদ জারি করে দেয়, বেপর্দা জারি করে দেয়, বেহায়াপনা, বেশ্যাবৃত্তি, মিথ্যা কথা, গান বাজনা, হারাম, সুদ, জুয়া, এগুলো যদি রাষ্ট্রে আইন করে চালু থাকে, তা আমি কি গোলাম পরোয়ার একা ইচ্ছা করলে কি এগুলো মানতে পারবো? ঘুষ না দিলে ফাইল চলে না, ঘুষ না দিলে কোর্টে আবার মামলা হয় না। ওদিকে আল্লাহ বলছেন ঘুষ খাইও না, সুদ ঘুষ দূরে থাকো, ব্যবসা বাণিজ্য করো, আমি হালাল করেছি। ও হাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদ হারাম করেছি। কিন্তু ব্যাংকে টাকা রাখলে সুদ, খাজনা দিতে দেরি হলে সুদ, বিল ইলেকট্রিক দিতে দেরি হয়েছে সুদ, দেব না তো খাজনা, জমি নিলে হয়ে যাবে, লাইন কেটে দেবে, বাধ্য হয়ে সুদ ঘুষ দিতে হয়। আমার কথাকে বুঝাতে পারছি? তাহলে আমি যখন ওই জায়গায় হারাম করলাম, তখন কি আমি আল্লাহর খলিফা হইতে পারলাম? খলিফা 16 আনা মানে হলো পরিবার, সমাজ, সংসার, রাষ্ট্র, দেশ,
অর্থনীতি, লেখাপড়া, বিবাহিত জীবন, কোর্ট কাচারি, রাজনীতি, ক্ষেত খামার, কৃষি, শিক্ষা, কবর থেকে মরা পর্যন্ত জীবন সংগ্রামের যত কাজ, যত জিনিস, যত জায়গা, যত সমস্যা লাগে, সব জায়গায় আল্লাহর প্রত্যেকটা এক একটা করে আইন শরীয়তের বিধান আছে। ওই সবগুলো মানার অর্থই হলো পুরোপুরি খেলাফত বা পুরোপুরি খলিফা হিসেবে দায়িত্ব পালন করা, পুরোপুরি আল্লাহর দাসত্ব বা আল্লাহর গোলামি করা। আমরা কি সেই 16 আনা আল্লাহর গোলাম হতে পেরেছি? পারছি না। অথচ আল্লাহ আমাকে ভয় দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার লোকেরা আমাকে ভয় করো। কে বলছেন এ কথা? ইত্তাকুল্লাহ, ইত্তাকা মানে ভয় করা, তাকওয়া। কোরআনে ইত্তাকা শব্দ অনেক জায়গায় আছে। ইত্তাকা মানে ভয় করা, ওয়াকা মানে রক্ষা করা, বাঁচানো, সেফ করা, সংরক্ষণ করা, পাহারা দেওয়া। এই ওয়াকা আর ইত্তাকা এই দুটো শব্দ মিশে হয়েছে তাকওয়া। আল্লাহকে ভয় করে সমস্ত পাপ থেকে বাঁচার যে ঈমানি শক্তি, যে নৈতিকতা, যে মোরালিটি, যে ক্যারেক্টার, যে সেন্সেশন, যে উপলব্ধি, যে ভ্যালুজ, এটার নাম হচ্ছে তাকওয়া। অর্থাৎ হৃদয়ের মধ্যে এমন একটা মানসিক শক্তি, এমন একটা আল্লাহ ভীতি সবসময় জাগরুক থাকবে যে পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, গোয়েন্দা, ডিবি, সিআইডি, ডিজিএফআই, এনএসআই, র্যাব, পুলিশ, দুনিয়ার কোন মানুষ, আমার আপন সবচেয়ে স্ত্রীও জানবে না। হারাম, অন্যায়, পাপাচারের সুযোগ চোখে আসলেও, বহু সুযোগ এসেছে চোখ ফাঁকি দিয়ে আমি পাপ করতে পারি, হারাম খেতে পারি, টাকা চুরি করতে পারি, মিথ্যা বলতে পারি। তার হৃদয়ে এমন একটা ভাব থাকবে যে না, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহু আলিমু বিজাতিস সুদূর, আল্লাহ সব অদৃশ্যের খবর রাখেন। অন্তরের অন্তঃকরণে আমার কি বলছে সে খবর আল্লাহ রাখেন। সেই আল্লাহ দেখছেন আমি হারাম খেতে পারি না। এই যে চুরি রাস্তার মোড়ে 1 লাখ টাকার বান্ডিল আপনি ফেলানো পাইলেন ভোর রাত্রে, রাস্তাতে যাচ্ছেন, দেখেন টাকার বান্ডিল একটা ফেলানো, চারিদিকে ডাইনে বাই তাকায় দেখলেন যে কোনো মানুষ তো নেই, তো ভালোই তো। 1 লাখ টাকা নিতে পারলে তো আবার মাসখানেক 2 মাস যাবে না, ভালো। কেউ নেই, চুপচাপ নিয়ে চলে যেতে পারেন, এমন মানুষও আপনি সে চুরি পাবেন। আবার এমন মানুষও পাবেন ওই টাকার বান্ডিল, হয়তো সে লোকটাও গরিব, রিক্সা চালায়, ভ্যান চালায়, টেম্পো চালায়, সিএনজি চালায়, কিসেন দিয়ে খায়, সে ওই 1 লাখ টাকার বান্ডিল দেখে তার অন্তরের মধ্যে ভয় হবে, ইদা যুকিরাল্লাহ, হায় আল্লাহ, কার কষ্ট করা লাখ টাকার একটা বান্ডিল পাইছি, এর তো মালিক তো আমি না, এটা খাইলে তো হারাম খাওয়া হবে। কেউ তাকিয়ে দেখছে, কেউ দেখে না, কিন্তু তার অন্তর বলছে কেউ না দেখুক, আমার মালিক আল্লাহ তাআলা আমাকে দেখে ফেলছেন। পৃথিবীর কোথাও আমি টাকা লুকাতে পারবো না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে ধরবেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতা লেখক, আমি যা করছি তা আল্লাহ তাআলা জানছেন, আল্লাহ সে ফেরেশতা নিযুক্ত করেছেন। নাকি বলেন? সূরা কাফের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। ইনসান, মানুষ, তোমাকে তো আমি বানাইছি, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, তোমার নফসের মধ্যে অন্তঃকরণে কি খারাপ কামনা, কি প্রবৃত্তি, খারাপ কামনা, কি কুপ্রবৃত্তি তোমার মধ্যে আছে, ওয়া না'লামু, ওটাও আমি জানি। বলে ওই 1 লাখ টাকার বান্ডিল তুমি নিছো কি নাওনি, অন্তরের অবস্থা তোমার কি ছিল, আল্লাহর ভয় করো কি করনি, এই খবর আল্লাহ বলছেন ওয়া না'লামু, ওটা আমি জানি। আল্লাহ তাআলা জানার ব্যবস্থা করেছেন। ইযা তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ডাইনে বামে আমি ফেরেশতা নিযুক্ত করেছি, ফুল টাইম রেকর্ড কিপার, যা করতেছো তারা তা লিখতেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে 2 শ্রেণীর মানুষ পাইলেন, একটা লোক টাকার বান্ডিল নিয়ে চলে গেল, আর একটা লোক টাকার বান্ডিল পেয়ে আল্লাহর কথা মনে উঠলো বলল না, এ পরের মাল আমি নিয়ে আমি না খেয়ে থাকবো, কম খাবো, কিন্তু আমি এই পরের হক নষ্ট করব না, আখিরাতকে ভয় করে। সে ওই টাকার বান্ডিলটা নিয়ে হয়তো এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে যাবে, মসজিদের ইমামের কাছে যাবে, আহার এর পড়ে আছে, মালিক খোঁজো, বাবা এনে 1 লাখ টাকা পাইছে, মালিকের কাছে ফেরত দাও। এই 2 শ্রেণীর মানুষ, একজন টাকা নিয়ে গেল, আর একজন নিজে না নিয়ে মালিক খুঁজে তার কাছে পৌঁছার চেষ্টা করলো। এই 2 ধরনের মানুষ সমাজে আছে কিনা বলেন? কম হলেও দিনমজুর রিক্সাওয়ালা এরকম 1 লাখ টাকার বান্ডিল পেলে নেবে না, সে মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য চেষ্টা করবে। এরকম লোক আপনার গ্রামে আছে না 2 একজন? এই যে 2টা লোকের মধ্যে কিসের পার্থক্য বলেন তো? তাকওয়ার পার্থক্য। কিসের পার্থক্য? তাকওয়া।
খোদার ভয় ভিতরে এমন ভাবে জাগরুক থাকবে, সক্রিয় থাকবে, দুনিয়ায় কোনো পুলিশ, র্যাব, এসবি, ডিবি লাগবে না, ভেতরে র্যাব তৈরি হবে, ভেতরে গোয়েন্দা এনএসআই থাকবে, ওই গোয়েন্দাই তোমাকে দেখবে তুমি আল্লাহর হারাম থেকে বেঁচে থেকে আল্লাহকে ভয় করে তুমি পাপ থেকে বেঁচে থাকবে। এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া, পরহেজগারি, পাপ থেকে বাঁচা। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার লোকেরা তুমি আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ফাঁকি ঝুঁকি দেখানোর মতো ভয় না, লোক দেখানোর মতো না। লম্বা পাঞ্জাবি, দাড়ি, টুপি আছে আর খালি আল্লাহ আল্লাহ করলাম, জিকির করলাম, কানলাম, কিন্তু ফাঁক মতো হারাম পালি খাইলাম, বউরে পর্দায় রাখলাম না, নামাজ কাজা করলাম, মিথ্যা কথা কইলাম, সম্পত্তি ফাঁকে দিলাম, বোনের জমি দিলাম না, শরীকের জমি ফাঁকে দিলাম, ওদিকে লম্বা জামা, হজ, যাকাত, পীর, তবলিগ, জামাত ইসলাম সব করলাম, রাজ্যের মধ্যে হারাম থাকলো। এইটাকে হলো লোক দেখানো ভয়। আল্লাহ বলছেন, না, এই ভয় আমার দরকার নাই, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আমার সমস্ত নিষেধ থেকে বাঁচো, সমস্ত হারাম থেকে বাঁচো, আর সমস্ত নেকির কাজ করাটাই হচ্ছে হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো করে ভয় করা। শুধু ওয়াজ শুনে, নবী রাসূলদের কাহিনী শুনে চোখ দিয়ে কেঁদে দিলেই বাইরে থেকে বলে, হ্যাঁ লোকটা কাঁদতেছে, লোকটার মধ্যে খুব আল্লাহর ভয় হয়েছে, ও ঠিকই বাড়ি দিয়ে কিন্তু আবার সুযোগ পালি পাপ করবে। এই জন্য অন্তরের মধ্যে আল্লাহকে ভয় এমন থাকবে যে দুনিয়ার কাউকে সে পরোয়া করবে না, আল্লাহকেই শুধু পরোয়া করে হারাম থেকে বাঁচবে। আল্লাহ বলছেন, এরকম ভয় যার অন্তরে থাকবে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে সে এমনভাবে যোগ্যতা অর্জন করবে, শক্তি অর্জন করবে, সেই শক্তি তাকে সব পাপ থেকে বাঁচাবে। তাহলেই তার জীবনেও শান্তি, দুনিয়াতেও শান্তি, রাষ্ট্রেও শান্তি। এটার নাম খলিফা। তো আমরা এখানে চেচুড়ি গ্রামে এই মাহফিলে যারা আসছি, আমরা 16 আনা আল্লাহর গোলাম হতে গেলে, 16 আনা খলিফা হতে গেলে জীবনের সব জায়গায় আল্লাহর আইন মানা লাগবে, লাগবে কিনা বলেন? তো আমরা তো মানতে পারতেছি না। কেন পারতেছি না? আপনি বলবেন যে বাবা, রাষ্ট্রে তো আল্লাহর আইন চালু নেই, পুরোপুরি চালু থাকলে তো পারতাম। কোর্টে আমি দেওয়ানি ফৌজদারি মামলা করতে যাই, কোর্টে মানুষের আইন দিয়ে মামলা চলে, কোর্ট চলে, ওখানে আল্লাহর আইন নাই। আছে? আল্লাহর তো একটা আইন আছে। ব্যাংকে যাবেন, আল্লাহর আইন নাই। আল্লাহ বলছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আমার নাজিল করা আইন দিয়ে সমাজের কোর্ট কাচারি বিচার ফয়সালা যারা করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের হয়ে যাবে। তাহলে আমি গোলাম পরার, আমি আব্দুল সত্তার সাহেব 50, 60, 80 বছর পার হয়ে গেল, আল্লাহর আইন দিয়ে কোর্ট কাচারি করতে পারলাম না। রাষ্ট্র আইন, পার্লামেন্ট, ওখানে মানুষের আইন চললো, বিদেশের আইন চললো, ব্রিটিশের আইন চললো, আমি তো আল্লাহর 16 আনা গোলামি না করেই কবরে চলে যাইতেছি। কথাটা কি বুঝেছেন? আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমার এমন অবস্থায় যেন মউত না হয় যে তুমি পূর্ণ মুসলিম না হয়ে কবরে চলে গেছো। ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়। তার মানে পরিপূর্ণ জীবনে আল্লাহর আদেশ মানো, নিষেধ থেকে বাঁচো। এটার নাম হলো ভয় করার মতো ভয় করা। এরকম করে তাই কবরে যাও। সাত্তার ভাইকে জিজ্ঞেস করলাম, বয়স কত হয়েছে? উনি বলে, আমার প্রায় 80। তার অর্থ কি? তার অর্থ দাঁড়ালো যে আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে, কবরে ডাকতেছে। আর মরার জন্য তো 80 বছর হওয়া লাগবে না, 20 বছরে মানুষ মরে না, 10 বছরে মরে না। মরার জন্য বয়স শর্ত নয়। আল্লাহ তাআলা মৃত্যুর যে সময়টা ঠিক করে রাখছেন, ওই সময় আসলেই সকল প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। তাতে আমার অসুখ হোক আর না হোক, সুস্থ মানুষ বসে আছে, ঢলে পড়েও মরে যায়, মরে কিনা বলেন? ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহর নির্দিষ্ট অনুমতি এবং সময় না হওয়া পর্যন্ত কোনো প্রাণীর মৃত্যু হবে না। সেজন্য আমরা যেন আবার এরকম না ভাবি যে না, কেবল বয়স 20 কি 22, আর আমায় থাকি, নিরাপদে থাকি, আমার অতি দেরি আছে, এটা ভাবা কি উচিত? আল্লাহ বলছেন, খবরদার এমন অবস্থায় মৃত্যুবরণ করো, কোন সময় মরণ আসবে তুমি তো তা জানো না। প্রতিটি দিনে, প্রতিটি মুহূর্তে ভাবা উচিত, এটি হয়তো আমার শেষ সময়। এখন এশা, কালকে যদি ফজর না পাই, এখন ফজর যদি জোহর না পাই, রাতের খানা খাচ্ছি, যদি কালকে সকালে নাস্তা না পাই, আল্লাহর গোলাম প্রতি মুহূর্তে আল্লাহকে যদি মনে রাখে, প্রতি নামাজ শেষ নামাজ, প্রতি খাওয়া শেষ খাওয়া, প্রতি সকাল শেষ সকাল, প্রতি মুহূর্তে যদি এটা সে মনে করে, তাহলেই সে আল্লাহকে ভয় করে পাপ থেকে বাঁচতে পারে। তাকওয়া মানুষকে এই গুণে গুণান্বিত করে। এই তাকওয়া যার মধ্যে থাকবে,
সে আল্লাহর খলিফা হতে পারবে, পূর্ণ জীবনে আল্লাহর গোলাম হতে পারবে। ওমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে দুনিয়ার সব সংকট সব সমস্যা আল্লাহ সমাধান করে তাকে সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাই বলছিলাম, আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম যে কেন আল্লাহর খলিফা হতে পারছি না, কেন পূর্ণ মুসলিম হয়ে কবরে যেতে পারছি না? কারণ এই সমাজে রাষ্ট্রে আল্লাহর আইন সব জায়গায় 16 আনা নেই বলে ওই 5 ওয়াক্তের নামাজটা পড়তে পারি, রোজা আসলে রোজাটা রাখতে পারি, বউরে হয়তো বোরখাটা পরাতে পারি, কিন্তু তারপরে বাইরে গিয়ে স্বাধীনভাবে 18 কোটি মানুষের সবাই যদি ইসলাম না মানে তো একা একা 16 আনা মুসলমানই হওয়া যায় না। রাষ্ট্রে যদি হারাম থাকে তুমি একা কি করে হালাল করবে? ইচ্ছা নেই পাপ করার, কিন্তু নিরুপায় হয়ে অনেক সময় পাপ করা লাগে কিনা বলেন? সেজন্য এই প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হওয়ার জন্য সমাজে এবং রাষ্ট্রে তুমি দ্বীনের জন্য জান মাল দিয়ে কুরবানি করে জিহাদ করো, আল্লাহর দ্বীনকে বিজয়ী করো। দ্বীন বিজয়ী হলে তুমি পূর্ণ মুসলমান হতে পারবে, পূর্ণ খলিফা হতে পারবে, পূর্ণ গোলাম হতে পারবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ তুমি জিহাদ করো, ততক্ষণ চেষ্টা করো, সংগ্রাম করো, জীবনকে কতল করে দাও, নিঃশেষ করে দাও, ততক্ষণ যতক্ষণ দুনিয়া থেকে সব আইন সব ফিতনা সরে যাবে আর আল্লাহর জন্য দ্বীন কেবল বিজয়ী হবে। বলুন সুবহানাল্লাহ। তো এই অবস্থায় দ্বীন বিজয়ী হলো না, কিন্তু এমন একটা জিহাদ, এমন একটা সংগ্রাম, একামতে দ্বীনের এই কাফেলায় একটা যুক্ত হয়েও যদি আমি কবরে চলে যাই তো আল্লাহর কাছে অন্তত এটা প্রমাণ দিলাম, এটা বলতে পারলাম, আল্লাহ দ্বীন বিজয়ী ছিল না, অনেক গুনাহ আমি করেছি, কিন্তু সেই গুনাহ থেকে বাঁচার জন্য এই রাষ্ট্রে তোমার দ্বীন ইসলাম কায়েমের চেষ্টার জন্য আমি জানমালটা কোরবানি করে দিয়েছিলাম, আল্লাহ এই ওসিলায় আমাকে মাফ করে দেবে। চেষ্টা তো করতে হবে নাকি বলে? রাষ্ট্রে আমি আল্লাহর হুকুম মানতে পারছি না, আমি 16 আনা মুসলিম হতে পারছি না, কারণ ডিউ টু অ্যাবসেন্ট অফ ইসলামিক ল, আল্লাহর আইনের অনুপস্থিতির কারণে আমি আজকে 16 আনা মুসলিম হতে পারলাম না। আল্লাহ যে বলছে ওয়ালা তামুতুন্না, মউত যেন না হয়, খবরদার কবরে এসো না, তার মানে বিপদ আছে এইভাবে কবরে গেলে, নাকি বলেন? আমি যদি কেউ দৌড়ে আসতেছে আমি বলি এদিকে এসো না, আপনাকে থামাই, তার অর্থ কি? আসলে কোনো বিপদ আছে। তা আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না, তোমার মউত যেন না হয়, ইল্লা, সেই অবস্থা না হওয়া পর্যন্ত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি 16 আনা মুসলিম হয়েছো। আর 16 আনা মুসলিম হওয়া মানেই হলো রাষ্ট্রে 16 আনা আল্লাহর আইন চালু হওয়া। রাষ্ট্রে 16 আনা না থাকলে যে পূর্ণ মুসলিম হওয়া যায় না। তাহলে এই কথা কি আমি আমার আলোচনায় বলতে পারি যে রাষ্ট্রে আল্লাহর আইন 16 আনা চালু না হওয়া পর্যন্ত সৃষ্টির উদ্দেশ্য খলিফার দায়িত্ব আমরা পালন করতে পারছি না? পরিপূর্ণ খলিফার কর্তব্য পালনের জন্য রাষ্ট্রে আল্লাহর আইন চালু করা দরকার। এটা নাই বলে আমাদের যত পাপ, যত অশান্তি, যত দুঃখ কষ্ট। সূরা তাহার মধ্যে আল্লাহ বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি তো এই জন্য কোরআন নাজিল করিনি, এই যে আমার হাতে কোরআন, আল্লাহ এই কোরআনের কথা উল্লেখ করে বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি তো এই কোরআনকে এই জন্য নাজিল করি নাই যে কোরআন তোমাদের কাছে থাকবে, মাদ্রাসায়, মসজিদে, কপ্তবে, হিফজখানায়, বাড়িতে কাপড় দিয়ে বেঁধে বুকে বুকে চুমুকাও, কোরআন আছে, অথচ তোমার মধ্যে দুঃখ, দুর্ভোগ, কষ্ট, জুলুম, নির্যাতন, পাপও থাকবে, কোরআনও থাকবে। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এজন্য আমি কোরআন নাজিল করি নাই। কোরআন পড়বা, হাফেজ হবা, বুকে মুখে চুমু খাবা আর পানি পড়া খাবা, এজন্য আমার কোরআন নাজিল করেছি কি জন্য? সমাজ থেকে অনাচার, দুঃখ, কষ্ট দূর হবে, তোমার আত্মার চিকিৎসা হবে, সমাজের মানুষ সুবিচার ইনসাফ পাবে, দুনিয়াতে শান্তি হবে, আমি আল্লাহ খুশি হব, তোমাকে আমি জান্নাত দান করব। কিন্তু আমরা এখন কোরআন কেউ খালি মুখস্থ করি, বুকে মুখে চুমু খাই, কিন্তু রাষ্ট্রে, সমাজে, সংসারে, পরিবারে, পার্লামেন্টে, কোর্ট কাছারিতে কোরআন নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমি যে বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আমাকে যে খলিফা করে পাঠালেন, সেই খলিফার কর্তব্য 16 আনা পালিত হবে না যদি আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে এই কোরআনের শাসন যদি জারি না হয়, তো আমার আল্লাহর সৃষ্টি আমি ব্যর্থ করে দিলাম, সৃষ্টি পূর্ণ হইল না। আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য পূরণ করতে গেলে এই কোরআনের বিধানকে কায়েম করতে হবে। তা আমরা খলিফা হতে চাই তো সবাই? কবর থেকে পালায় বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। প্রতি মুহূর্তে আমাকে মউত ডাকতেছে। ওই বাগানে, ওই গোরস্থানে দাদা চলে গেছে, বাপ চলে গেছে, পুরনোদের কেউ আর পাই না, আমিও সিরিয়ালে আছি।
তাই কবরে যাওয়ার আগে আমরা পূর্ণ মুসলমান হতে চাই। আর পূর্ণ মুসলিম হতে গেলে রাষ্ট্রে কোরআনের আইন আল্লাহ ফরজ করেছেন। যারা এই কাজ করবে আল্লাহ তাদের সুসংবাদ দিয়েছেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম ওয়া রাহমাতুম মিনহু ওয়া রিদওয়ানুন ওয়া জান্নাতুল লাহুম ফিহা নাঈমুম মুকিম। সুসংবাদ তাদের জন্য। এর আগে আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, ঈমান আনবে, প্রয়োজনে দ্বীনের জন্য হিজরত করবে, জিহাদ করবে জানমাল দিয়ে, তাদের সুখবর হলো আমি তাদের উপরে রহমত দেব, তাদের উপরে সন্তুষ্ট হব, নেয়ামতে ভরা তাদেরকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমি কমই বলতে চেয়েছিলাম, কট্টুক বলেছি তা হিসাব করিনি, বলতে বলতে এখানে এসে দাঁড়াইলাম যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির উদ্দেশ্য পূরণ করার জন্য এই কোরআনের বিধান সমাজে কায়েম না করলে আমরা পূর্ণ খলিফা হতে পারছি না। ডিউ টু দ্যাট কজ আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীন প্রতিষ্ঠার কাফেলায় শরীক হতে হবে। সবাইকে রাজি আছি? আমি আপনাদের সকলকে আহ্বান জানাই, আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। যে কয়টা দিন এই দুনিয়াতে নিঃশ্বাস নিতে পারি আল্লাহর বাতাসে, প্রত্যেকটি দম প্রতিটি শ্বাস যেন আল্লাহ তাআলার দ্বীনের কারণে নিতে পারি, হারাম থেকে পাপ থেকে আল্লাহ যেন বাঁচতে দেয়। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সেই নেক জীবন দান করুন। সবাই বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।